তারা তাদের পরিচয় কি জানতে পেরেছেন কিনা, পুলিশ কি বলছে বিষয়ে? রোশন, এই ঘটনার এখন ঠিক ১৯ ঘন্টা পেরিয়েছে। ঠিক ১৯ ঘন্টা পেরোনোর পরে যে এখন পর্যন্ত যে হত্যার যে রহস্য সেটি কিন্তু উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। তবে এই নিয়ে পুলিশের যে একাধিক টিম আসলে কাজ করছেন, তারা মূলত যে কী কারণে এই হত্যাকাণ্ড, কেন আসলে এই হত্যাকাণ্ড, পুরো সিসিটিভির ফুটেজ সহ আসলে সেগুলো সংগ্রহ করে কিন্তু এই হত্যাকাণ্ডের যে রহস্য উদ্ঘাটনে তারা এরই মধ্যে কাজ করেছেন এবং সিআইডি টিমও আসলে কাজ করছে। তবে এই ঘটনায় যে কর্মচারী যে ফজলু, তাকে প্রধান আসামি করে ৪ জনের যে বিরুদ্ধে যে মামলা দায়ের করেছেন নিহতের স্বামী ইমতিয়াজুর সুলতান, তিনি মামলাটি আসলে করেছেন সকালে। এবং এর ঘটনার পরে আমরা দেখেছি যে ঠিক একটু আগেও যে হাসপাতালে একটু আগে যে মরদেহ সেটি কিন্তু আসলে পরিবারের কাছে কিন্তু হস্তান্তর করা হয়েছে। ঠিক এখন যে ঠিক জহর কিন্তু তাকে কুষ্টিয়া পৌর যে কবরস্থান, সেখানে তার যে জানাজার এবং পরেতে সেখানে আসলে এবং সেই যে কবরস্থানে কিন্তু সেখানে জানাজার যে সম্পূর্ণ সেটি করা হবে। এই ঘটনার পর থেকে কিন্তু আমরা দেখেছি পরিবারের পক্ষ থেকে এবং নিহতের স্বামী সহ তারা কিন্তু আসলে বলছেন যে এটি পরিকল্পিত একটি হত্যা। এই হত্যাকাণ্ডে যে বিভাগের যে অন্য যারা শিক্ষক রয়েছেন তারা ঠিক এই হত্যাকাণ্ডে বিশেষ করে তাদের নামেই কিন্তু যে এই অভিযোগ, এই মামলাটি তাদেরকে নামেই কিন্তু দায়ের করা হয়েছে। এবং তার পরিবারের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের কাজ করতে হবে এবং এই জনসম্মুখে আনতে হবে। এবং একটু বলে রাখি যে এই যে রুনা কিন্তু আসলে তার ৪ সন্তান, ঠিক ৩টি মেয়ে এবং যে একটি ছেলে সন্তান রয়েছে। পরিবারের সদস্য বলতে তারাই রয়েছে এবং তারা কান্নায় ভেঙে পড়ছেন। এবং এছাড়াও যে তার স্বজনরা কিন্তু এই হত্যাকাণ্ডের পর থেকে কিন্তু তারা হাসপাতাল সহ যে তাদের যে পরিবার, যে তাদের যে বাসায় কিন্তু তারা কিন্তু যে জড়ো হচ্ছেন এবং কান্নায় ভেঙে পড়ছেন। যে এই যে জীবিত থাকার অবস্থায় কিন্তু রুনার বিভিন্ন যে ভালো যে কাজগুলোর কথা তারা স্মরণ করছে, বিভিন্ন আসলে বিষয় আসলে। এবং পুরো বিষয়টি আসলে এর মধ্যে আমি কথা বলছি কুষ্টিয়ার পুলিশ সুপারের সাথে, তিনি বলছেন যে পুরো যে ঘটনা এটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য খতিয়ে দেখছেন, দ্রুতই জনসম্মুখে এটি আনা হবে। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে রওশন। কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী